বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতিটি দেশে এই বৃক্ষের কতটা প্রয়োজন, ভোগ ফলজি, ভোগ ঔষধি, ভাই দয়া করে একটু শোনেন, ভোগ ফলজি, ভোগ ও ভোগ ঔষধি, এই বৃক্ষ আমাদের জীবন বাঁচিয়ে রাখে। যার কারণে জাতিসংঘ এবং পরিবেশবিদরা মনে করে যে প্রতিটা দেশে কমপক্ষে 25% বনায়ন থাকা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের দেশে তা আছে মাত্র 16%, প্রায় 16%, পুরোপুরি 16% না। আর আমরা যারা শহরে বসবাস করি, শহরে তার পরিমাণ হলো মাত্র 8%। অর্থাৎ আমরা বলতে চাই যে পরিবেশকে যারা সুস্থ রাখে, আজকে দেখেন আমরা গরমের দিনে গরমে মরে যাই, আমরা রাস্তাঘাটে কাজ করতে পারি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশিত করে যখন অতিরিক্ত গরম পড়ে আমরা রাস্তাঘাটে মানুষকে পানি খাওয়াই, স্যালাইন খাওয়াই। আজকে ঢাকা শহরে যদি 8% না থেকে 25% গাছ থাকতো তাহলে এরকম অস্বাভাবিক গরমের সম্মুখীন আমাদের হতে হতো না। কাজেই গাছ যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করে আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক আজকে এরকম একটি কর্মসূচি হাতে নিয়েছেন, যার কারণে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আবার আমিনুল হককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই এই যে ঔষধি গাছ, ফলজি গাছ, এটা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে দরকার হয়। আর বিশেষ করে এই যে সামনে দেখা নিম গাছ, এই নিম গাছের তো তুলনা নাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার ঘোষক, তিনি 1980 সনে সেই সৌদি আরবে আরহার ময়দানে গিয়ে এই নিম গাছ রোপণ করেছিলেন। তার সুফল কিন্তু এখন মানুষ পাচ্ছে। আমাদের দেশে সুন্দরবন আছে, আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছরই সিডর হয়, ঘূর্ণিঝড় হয়। এই সুন্দরবন কিন্তু বাংলাদেশকে রক্ষা করে। এই সিডর ঘূর্ণিঝড় সুন্দরবনের কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। আপনারা দেখেছেন ইন্ডিয়ার মতো জায়গায় অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। যাই হোক বন্ধুরা আমার, আমি মনে করি আমাদের প্রতিটা মানুষের সেই জন্য সচেতন থাকা দরকার। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং আজকাল যে প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারে আমাদের একমাত্র বৃক্ষ। আর সেই বৃক্ষকে কেটে ওই খুনি হাসিনার আমলে আমরা দেখেছি বনায়ন কেটে উজাড় করে দিয়েছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, হয়তো অনেকে জানেন। আমরা দেখেছি ঢাকা যশোর রোড, বেনাপোল রোডে 300 বছরের পুরনো গাছ ছিল। সেই গাছগুলা ওই খুনি হাসিনার আমলে খুনি হাসিনার এমপি মন্ত্রীরা বিক্রি করে বিলীন করে দিয়েছে। সেখানে আর একটি গাছ রোপণ করে নাই। তারা দুর্নীতি করেছে। এমন কোন জায়গা নেই যখনই দেখেছে 300 বছরের পুরনো গাছ, সেগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকা আসবে, যার কারণে তারা সেগুলো বিক্রি করে সেখানেও দুর্নীতি করেছে। আমরা বলতে চাই জনগণের ভোটে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ যত জায়গায় দুর্নীতি করেছে প্রতিটি দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। সর্বশেষ আমি বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি পরিবেশকে রক্ষা করার জন্য। আমরা কারা রাজনীতি করি, কারা রাজনীতি করি না সেদিকে দৃষ্টি না রাখে সমাজের প্রতিটি মানুষকে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে। আর সেই পরিবেশ রক্ষা করার জন্য আমাদের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব, যে যেখানে সুযোগ পায়, যেখানে গাছটি টিকে থাকবে সেখানে আমাদের গাছ লাগানো উচিত। আর যদি সম্ভব হয় ঔষধি গাছ আমাদের লাগানো উচিত। সর্বশেষ আমি মনে করি এদেশে যতবার নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে, প্রতিবারে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিকে বেছে নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনেও জনগণ বিএনপিকে বেছে নেবে, ধানের শীষকে বেছে নেবে এবং এই অঞ্চল থেকে আমিনুল হককে বেছে নেবে ইনশাআল্লাহ।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।